নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো কাতলা মাছ ভাপা। আমি রেসিপিটি করছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি কাতলা মাছ ভাপা করবার জন্য এখানে 9 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে এই মাছটাকে পাতি লেবু দিয়ে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাতি লেবু কেটে নিয়েছি, এভাবে 4 টুকরো করে নিয়েছি। আমি গোটা পাতি লেবুটাই এই মাছটার ভেজানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা পাতি লেবু দিয়ে ভিজিয়ে রাখছি। আপনাদের যদি পাতি লেবু ঘরে না থাকে তাহলে আপনারা 2 চামচ ভিনিগার দিয়েও ভিজিয়ে নিতে পারেন, কিন্তু রেশিওটা মাছটা বুঝে করবেন। 9 পিস মাছের জন্য 2 চামচ নেবেন, সেটা বুঝে ব্যবহার করবেন। এবার আমি এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে। একটা ঢাকা দিয়ে দিলাম। এভাবে ভিজিয়ে রাখলে মাছটাও নরম হয়ে যাবে আর মাছের আষ্টে গন্ধটাও চলে যাবে। মাছটা লেবু দিয়ে ভেজানো থাক। এখন আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এটা আমি জল দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে 5 চামচ সাদা সর্ষে, সামান্য লবণ আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেটা আমি টক দই এবং মশলাগুলো দিয়ে যে মিক্সচার তৈরি করছি সেটার মধ্যে দিয়ে দেব। আমি বোলটা ধুয়ে একটু জল দেব। বোলটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে আর একটু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা চামচ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা তুলে নিলাম। সব মাছগুলো চেপে চেপে এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সব মাছগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ছিঁড়ে ছিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো মাঝখান দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে একটা ছুরির সাহায্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা লঙ্কা ব্যবহার করছি। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা দেবেন। খেতে অসাধারণ লাগে। এইভাবে যদি আপনারা কাতলা মাছ বা রুই মাছের ভাপা করেন, অসাধারণ লাগবে। এরপর দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা আটকে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে মাপ মতো জল দিয়ে দিচ্ছি। দেখবেন জলের মাপ যেন টিফিন কৌটোর ঢাকনার থেকে নিচে থাকে, কারণ ঢাকনার সমান সমান যদি জল দেওয়া হয় তাহলে জল ফুটতে ফুটতে টিফিন কৌটোর ঢাকনা পর্যন্ত এসে জল ঢুকে পড়তে পারে। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট হোক। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এসে ঢাকনাটা তুললাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন কতটা জল টেনে গেছে, কড়াইতে দাগ দেখেই বুঝতে পারবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে পরে আমি আপনাদের মাছের ভাপাটা দেখাচ্ছি কেমন হলো। বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি টিফিন কৌটোর। দেখুন
রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের ভাপা। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।